ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত রকমভাবে হেল্প করে চলেছি, তোমরা জানো। যাতে তোমরা ইংলিশে একটু বেটার রেজাল্ট করতে পারো। যারা ইংলিশে একদম দুর্বল তাদের জন্য ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে, এবং যারা ভালো তারা তো অবশ্যই প্র্যাকটিস করছো। এবং তোমাদের এসএকিউ যে ব্যাপারটা, এটা গতকাল আমি গ্রামারে একটা ক্লাস দিয়েছিলাম, এবং যেগুলো ফার্স্ট চয়েস। আজকে আমি দিচ্ছি টপ 30, যেখানে রয়েছে এসএকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মধ্যে গুরুত্বপূর্ণ এসএকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স সর্বাধিক। এবং একটা জিনিস বলি, যারা এসএকিউ নিজের থেকে লিখতে পারো তারাও প্র্যাকটিস করো, এগুলো দেখে দেখে নিজের থেকে লেখার চেষ্টা করো, এই কোশ্চেনগুলো নিয়ে নাও, নিজের থেকে নিজের মতো করে আনসার রেডি করে নাও। কিন্তু যারা একদম পাও না, যাদের মনে হচ্ছে ইংলিশ আমাদের খুব সমস্যা হবে, যদি কেউ পাস করতে পারি কিনা, তাদেরও সমস্যা দেয়, তো তাদেরকে বলবো অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউগুলো ফার্স্ট চয়েসে তোমরা দেখো। এরপরে আমি তোমাদের আরও যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো প্রোভাইড করে দেবো, টাইম এখনো আছে, তোমাদের কোনো সমস্যা নেই। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষা আসার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সো সেইগুলো তোমরা খাতায় লিখে নাও এবং প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, কোনো রকম কোয়ারিজ হলে কমেন্ট করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা, অনেকে দেখছো চলে যাচ্ছ, 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে ভিউ আসছে, বাট কোনো রকম সাপোর্ট পাচ্ছে না তোমাদের থেকে। তো সেই কারণে বলবো, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য, পরবর্তী ভিডিও পজিটিভলি আনার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 12 তোমাদের আজও একটি আনএক্সপেক্টেড ক্লাস তোমাদের জন্য। তো পোয়েট্রি এসএকিউ আমরা এখানে টোটাল টপ 30 বলে প্রোভাইড করছি, এই কারণে কারণ আমরা টপ 30 যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো ফার্স্ট চয়েসে রাখছি, এবং সেই ফার্স্ট চয়েস যেগুলো তোমরা আগে রেডি করে নাও। তারপরে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরে দিচ্ছি। তো আগে সবার আগে যারা কিছু পারছো না তোমরা এটা রেডি করে নেবে। টপ 30 একদম খাতায় লিখে নাও, কোনোরকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো অবশ্যই সম্পূর্ণটাই আমার নিজের টাইপ করা, কোনোরকম কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কোনো মিস্টেক থাকলে আমি পড়ার সময় সেটা বলে দিচ্ছি, টাইপিং মিস্টেক যদি থাকে, আশা করি কোনো থাকবে না, তবু আমি বলে দিচ্ছি। তো শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইবটা করো যাতে আরও এরকম ভিডিও তোমার জন্য প্রোভাইড করতে পারি। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এবং সব মিক্স করে আছে, কোনো সমস্যা নেই। হোয়াই ডু দ্য বার্ডস হাইট ইন দ্য কুলিং ট্রিজ? কেন পাখিরা শীতল গাছের ছায় আশ্রয় নেয়? কারণ দ্য বার্ড হাইট ইন কুলিং ট্রি বিকজ দে আর ফেন্ট উইথ হট সান। তারা সূর্যের প্রখরভাবে ক্লান্ত হয়ে পড়ে, সেই কারণে কিন্তু তারা আশ্রয় নেয়। এবং কেন আশ্রয় নেয়, কোথায় আশ্রয় নেয়, প্রশ্নটা ঘুরিয়ে দিলেও তোমরা একই উত্তর লিখে দেবে। পরে প্রশ্নটা দিয়েছি আমি, ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ডু দ্য বার্ডস হাইট ইন সামার ডে? কোথায় গ্রীষ্মের দিনে ক্লান্ত পাখিরা আশ্রয় নেয় বা পাখিরা আশ্রয় নেয়? তো একটুখানি এইখানটায় শুধু ইন সামার ডে করে দাও, অর্থাৎ যা দেবে তোমরা কিন্তু তাহলে এইটা লিখে আসতে পারছো, ইন সামার ডে, অর্থাৎ এখান থেকে এইটা লিখে দেবে, এইটার মধ্যে দিলে তাহলে এইটা পুরো ফুল সেট হয়ে গেল। যেখান থেকে যা কোশ্চেন দিচ্ছ তোমরা লিখতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এবছর 2025 সালে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ট্রি এক্সটেন্ড লাই? কোথায় গাছের যে এক্সটেন্ড শক্তি বা সামর্থ্য নিহিত থাকে? দ্য ট্রি এক্সটেন্ড লাইস ইন ইটস রুট। তার রুটে, মূলে এটা নিহিত থাকে। হুইচ হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটা কিনা সাদা এবং স্যাঁতসেঁতে বা ভিজে থাকে আর কি, সেটা খেয়াল রাখবে। হোয়ার ডাজ দ্য স্টেম লিভ লং স্ট্যান্ড অফ সিলভার? কোথায় লং স্ট্যান্ড অফ সিলভার, দীর্ঘ যে ফিতের মতো যে অংশ যেটা পড়ে থাকে রূপালী কালারের, কোথায় পড়ে আর কি, সেই নদী কোথায় ফেলে, সেটাকে কোথায় অ্যাকচুয়ালি কোথায় বয়ে চলে সেখান থেকে লিখবো আমরা। দ্য স্টেম লিভস লং স্ট্যান্ড অফ সিলভার অন ব্রাইট গ্রাস ইন দ্য স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট উপত্যকার মধ্যে। কোশ্চেনটা ঘুরেও দিতে পারে, হোয়াট ডাজ দ্য রিভার লিভ অন দ্য ভ্যালি? উপত্যকার মধ্যে কী ফেলে? তো সেম উত্তর তোমরা এখান থেকে লিখে দিচ্ছ, কোশ্চেন ঘুরিয়ে দিলেও কোনো সমস্যা নেই, এইটাই উত্তর লিখবে। আর একটা এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, যে কোশ্চেনটা হচ্ছে কোথা থেকে আর কি নদীটা বয়ে চলেছে, ঠিক আছে? তা হোয়ার ডাজ দ্য স্ট্রিম ফলো? হোয়ার ডাজ দ্য স্ট্রিম ফলো? তো তোমার সেমভাবে লিখে দেবে, দ্য স্ট্রিম ফলো বা স্ট্রিম ফলোস থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি। ঠিক আছে, আমি কথাগুলো শুনবে আমার, তাহলে কাজে দেবে। এখানে তাহলে স্টার দিয়ে একটা কোশ্চেনের সঙ্গে অ্যাড করে রাখবে, অর্থাৎ ঘুরিয়ে দিলেও তোমরা লিখতে পারছো। নেক্সট চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? আই অফ হেভেন কি রেফার করছে? দ্য হোয়াট আই অফ হেভেন রেফার টু দ্য সান। সূর্যের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে আই অফ হেভেনের দ্বারা। হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থে কবি কি উপস্থাপন করছে, রিপ্রেজেন্ট করছে? ইন জন কিটস পোয়েম, জন কিটস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট সেলিব্রেটস দ্য নেভার এন্ডিং মিউজিক অফ আর্থ। প্রকৃতির যে এন্ডলেস আর কি যে মিউজিক, সেটা কিন্তু এখানে তুলে ধরছেন, যে প্রকৃতির সুর কখনো শেষ হবে না, সেই জিনিসটা। হাউ ইজ দ্য সোলজার ডেপিক্ট ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে সোলজারকে কীভাবে বর্ণনা করা হচ্ছে? দেখো, এটা বিভিন্ন রকমভাবে ঘুরিতে পারে, তো সেটা খেয়াল রাখবে। উত্তরটা এটাই হবে, যা দেবে না কেন, সোলজার কেমনভাবে বর্ণনা করছে সোলজারের কথা, সেটা খেয়াল রাখবে। ইন আর্থার রেবো বা রেমবাউট পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য সোলজার ইজ ডেপিক্টেড অ্যাজ আ ইয়ং ভিকটিম অফ ওয়ার, এবং স্লিপিং পিসফুলি, শান্তি ঘুমোচ্ছে, ইন স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট উপত্যকার মাঝে।
যদি হাউ আর স্লিপিং যদি দেয়, হাউ আর স্লিপিং দিলে আমরা সেটা আলাদা করে লিখতে পারবো। হাউ আর স্লিপিং দিলে সে লিখতে পারি হি স্লিপ পিসফুলি ইন এ স্মল গ্রিন ভ্যালি, এটা লিখতে পারো। এবং এর পাশাপাশি তোমরা যেগুলো আমরা অ্যাড করে দিয়েছি সেগুলো খেয়াল করবে। ওকে, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হু এর জায়গায় দিচ্ছে দ্য গ্রাস ওভার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এবার দেখো এইখান থেকে কটা কোটের লাইন যার প্রত্যেকটা উত্তর গ্রাস ওভার। আর ভয়েস উইল লার্ন হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, অবশ্যই উত্তর গ্রাস ওভার আসবে। আবার যদি বলে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, হুজ ডিলাইট আর স্পোকেন হিয়ার, তাহলে অর্থাৎ জাস্ট এখানে সব কিন্তু গ্রাস ওভার উত্তর হবে, এগুলো খেয়াল রাখতে হবে। হোয়াই ডু দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, কেন তা গুঞ্জন্ত পতঙ্গ তার বিশ্রামকে ব্যাঘাত করতে পারবে না। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ দ্য সোলজার ইজ ডেড, কারণ সোলজার মৃত। হোয়াট সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসে যে সুন্দর কুড়িগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে কে, দ্য রাফ উইন্ডস, ঝড়ো বাতাস। এই কোশ্চেনে ঘুরি দেয় হাউ ডু দ্য ডার্লিং বার্ডস মে গেট এফেক্টেড, এটাও দিতে পারে, বা যা কিছু দেবে ঘুরিয়ে এখান থেকে, অর্থাৎ এই যে রাফ উইন্ড দিয়ে বা ডার্লিং বার্ড যা দেবে তোমার উত্তর কিন্তু এটা হবে, এটাই তোমার লিখে আসবে। হোয়াট ডু দ্য টু রেড হোল সিগনিফাই, দুটো রেড হোল যেটা আছে লাল রঙের গর্ত, যেটা সে কি সিগনিফাই করছে, দ্য টু রেড হোল সিগনিফাই বুলেট ওন্ট ইন দ্য সোলজার বডি, সোলজার বডিতে ক্ষতের চিহ্ন, বুলেটের ক্ষতের চিহ্নকে বোঝানো হচ্ছে। হোয়েন ডাজ দ্য ক্রিকেট স্টিল, কখন ক্রিকেট তার তীক্ষ্ণ স্বরে গান গায় আর কি। দ্য ক্রিকেট স্টিল ডিউরিং দ্য উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যায়। ওয়ান কুড হিয়ার ইট ফ্রম দ্য ফায়ার প্লেস, এ যেহেতু কোথা থেকে গান গায় সেটা কেন লাগবে, ফায়ার প্লেসের পাশ থেকে বা স্টোভের পাশ থেকে, বইয়ের পাশ, সে বইয়ের কথা দিলে স্টপ দিচ্ছ। হাউ ক্যান আ ট্রি বি কিল্ড আলটিমেটলি, কীভাবে একটা গাছকে শেষ মেরে ফেলা হবে। আ ট্রি ক্যান বি কিল্ড আলটিমেটলি বাই আপরুটিং, স্কচিং, চকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, ওয়েদারিং। এই পুরো প্রসেসটা দেওয়া হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রসেস, সেটা প্রসেসটা লিখে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা খেয়াল করবে এবং কবিতা আনসারগুলো মুখস্থ করানোর চেষ্টা করবে। এই 30টা মুখস্থ করে নাও, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট চয়েস রাখা হয়েছে, তো এগুলো মুখস্থ করার পরে তোমাদেরকে কমপ্লিট করবে, তোমাদের এসএমএস করবে, কমেন্ট করে জানাবে। তারপরে আমরা সেকেন্ড যে সমস্ত একটু লেস ইম্পর্টেন্ট আছে সেগুলো দিয়ে দেবো, দিলে ওই দুটো কভার করলে তোমাদের আশা করি এসকিউ তোমাদের আর সমস্যা হবে না। আর ট্রি ক্যান বি আপরুটেড বাই সেম কোশ্চেন ঘুরিয়ে দেয় ঠিক সেমভাবে, হাউ ক্যান ট্রি বি আপরুটেড, তাহলে ট্রি ক্যান বি আপরুটেড বাই রুপিং টাইটলি দেন পুলিং ইট আউট অন দ্য গ্রাউন্ড, এটাও দিলে সেমভাবে লিখছো। নেক্সট কোশ্চেন, they fill the hollow, what does the what hollow mean, hollow means কি, the what hollow means valley, উপত্যকার কথা বলা হচ্ছে। সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। so long lives this and this gives life to thee, what does this indicate, here this indicate the sonnet number 18 of Shakespeare sonnet number 18 কেন বোঝানো হচ্ছে। who sings among the grass hill, grass hill মাঝে কে গান গায়, the grasshopper sings among the grass hill, খেয়াল লাগবে। নেক্সট, why are the roots white and wet, রুটটা কেন সাদা এবং স্যাঁতসেঁতে, the roots are white and wet because they are hidden inside the earth for years, বহু বছর ধরে তারা মাটির গভীরে রয়েছে সেই কারণে। and then it is done, what is referred to here, এখানে কি বোঝাচ্ছে, the act of killing is referred to here, এই যে কিলিং প্রসেস সেটাকে উল্লেখ করা হচ্ছে। নেক্সট, হোয়াই ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট ইন সামার, কেন গ্রাসহপার বিশ্রাম নেয়, দ্য গ্রাসহপার টেক রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট ওয়েটস ইন সামার হোয়েন হি ইজ টায়ার্ড আউট উইথ ফান, মজা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন। নেক্সট, হোয়াট ডাজ কিট মিন বাই নিউ মর্ন মিটস, নিউ মর্ন মিট বলতে কী বলা হচ্ছে, দেখো বাই নিউ মর্ন মিটস দ্য পোয়েট মিনস নিউলি কাট মিডোস, অর্থাৎ সদ্য কাটা তৃণভূমির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট কথা হচ্ছে দেখো, হোয়াট ডাজ দ্য আর্থ কেপ রেফার টু গিয়া প্যাটেল পোয়েম, গিয়া প্যাটেল পোয়েমে আর্থ কেপের বলতে কী বলা হচ্ছে, দ্য আর্থ কেপ রেফার্স টু দ্য গ্যাপিং হোল হোয়েন দ্য রুট আর পুলড আউট ইন প্যাটেল পোয়েম, অর্থাৎ যখন সেই গাছকে উপরে ফেলা হচ্ছে তারপর যে গর্তটা সৃষ্টি হচ্ছে ভূগর্ভে বা মাটিতে সেটাকেই আর্থ কেপ বলা হচ্ছে। হাউ ইজ দ্য স্মাইল অফ ডেথ সোলজার, সোলজারের স্মাইলটা কেমন, দ্য স্মাইল অফ দ্য ডেথ সোলজার ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, ছোট্ট শিশুর স্মাইলের মতো, হুইচ ইজ পিওর ইনোসেন্স জেন্টাল উইথাউট গিল, যেটা কিনা একদম পুরো তোমার খাঁটি হাসি, যেটার মধ্যে কোনো পাপ নেই, যেটার মধ্যে কোনো শান্ত, ঠিক আছে, সেই নিষ্পাপ একটা হাসির কথা বলা হচ্ছে। হু ব্রেক দ্য সাইলেন্স অফ উইন্টার, সাইলেন্স কে উইন্টারের নিস্তব্ধতা ভঙ্গ করছে, দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার, ক্রিকেট ব্রক করছে আর কি, বা ব্রেক্স করছে আর কি। হোয়েন হ্যাজ দ্য ফার্স্ট রোড সাইলেন্স, এবার প্রশ্ন দিতে পারে কে আবার নিস্তব্ধতা তৈরি করে, তাহলে এটা উত্তর যখন কে দিত, হোয়াট তোমার হোয়াট মেক সাইলেন্স, তখন খেয়াল রাখবে ফ্রস্ট, ঠিক আছে, ফ্রস্ট হ্যাজ রোড সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং, এটা খেয়াল রাখছো, তাহলে তুষার কিন্তু নিস্তব্ধতা সৃষ্টি করছে একাই কিন্তু শীতের সন্ধ্যায়। হোয়াই
ইজ দ্য সোলজার পেল, সোলজার কেন, সোলজারকে মুখটা কেন ফেকাস লাগছে, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড, তিনি মৃত। নেক্সট আমরা চলে আসি, হুইচ সিজন ডাজ দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেপ অফ দ্য পোয়েট্রি অফ আর্ট পোর্ট্রে, কবিতা পোয়েট্রি অফ আর্টে অক্টেভ অ্যান্ড সেস্টেপ কী রিপ্রেজেন্ট করছে? দেখো, দ্য অক্টেভ অফ দ্য পোয়েট্রি অফ আর্ট পোর্ট্রেজ দ্য সিজন অফ সামার কথা রিপ্রেজেন্ট করছে, এবং সেস্টেড পার্টে উইন্টারের কথাই করছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ অ্যাকর্ডিং টু গিয়া প্যাটেল হ্যাজ ট্রি গ্রোন, কীভাবে গাছ বেড়ে উঠেছে গিয়া প্যাটেলের মতে? অ্যাকর্ডিং টু গিয়া প্যাটেল, দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল অ্যান্ড সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ওভার মেনি ইয়ার্স। তাহলে গিয়া প্যাটেলের কথা অনুযায়ী ট্রি হ্যাজ গ্রোন স্লোলি, সে ধীরে ধীরে বেড়ে উঠেছে গাছটি, কনজিউমিং দ্য আর্থ থেকে খাদ্য গ্রহণ করেছে, অ্যাবজর্বিং করেছে নিউট্রিশন ফ্রম দ্য সয়েল, মাটি থেকে, এবং এর পাশাপাশি সানলাইট, এয়ার, ওয়াটার এই সব কিছু প্রয়োজন হচ্ছে। কারণ জানা একটা ফটোসিনথেসিস যে প্রক্রিয়া, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি আমরা বেঙ্গলিতে, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের যেগুলো প্রয়োজন হয়, আলো, বাতাস, জল এবং মাটি এবং যা কিছু যেগুলো প্রয়োজন হয়, এই সমস্তগুলো যদি সেই প্রক্রিয়া সম্পন্ন করে, তো সেইগুলো সব কিছু কিন্তু সে ইজিলি পেতে পারছে পরিবেশ থেকে। বহু বছর ধরে সেটা কিন্তু সে গ্রহণ করে আস্তে আস্তে বেড়ে উঠেছে ধীরে ধীরে, তার ফলেই কিন্তু সে এত স্ট্রং, এবং তার ফলে সে রুটটাকে এত শক্ত করে মাটির সঙ্গে ধরে রেখেছে অ্যাঙ্করের মতো। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সান টেম্পড, হুজ কমপ্লেক্সান ইজ রেফার টু হেয়ার, কার কালারের কথা বলা হচ্ছে? দ্য গোল্ড কমপ্লেক্সান ইজ রেফার টু হেয়ার, সানসের গোল্ড কমপ্লেক্সানের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট চলে আসি, হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, কীভাবে সব সুন্দর থেকে সুন্দর জিনিস ডিক্লাইন হয়ে যাবে? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স, হঠাৎ করে, বা নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির পরিবর্তন দ্বারা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হোয়ার ডু দ্য কালগ্রেন টুইগ রাইজ, কোথা থেকে সেই কুচকানো কচি ডালগুলো আবার গজিয়ে উঠবে? দ্য কালগ্রেন টুইগ ফ্রম দ্য ব্লিডিং বার্ক ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডের খুব কাছ থেকে, যেখানে গাছটিকে কেটে ফেলা হয় সেখান থেকে কিন্তু আবার জাগরিত হবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই কি হচ্ছে কি ব্লিডিং বার্কের? The phrase bleeding bark in Gia Patel on killing a tree signifies the pain, injury inflicted on the tree when it is wounded. It is also symbolizes the tree resilience as it tries to heal and resist destruction. তো এখানে দেখো, দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক, এখানে কি বলা হচ্ছে? এখানে মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তার যে যন্ত্রণা, তার যে আঘাত করার সময় যে কষ্ট, সেটাকে অবশ্যই সিম্বলাইজ করছে, এবং যার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তার ক্ষতের আঘাতের ফলে কী ঘটছে, এবং এর পাশাপাশি সে আবার যখন রিকভার করছে, তখন কিন্তু আবার সেই ব্লিডিং বার্ক যেখান থেকে, সেই ক্ষতস্থান থেকে সে কিন্তু আবার নতুন করে তৈরি হতে পারছে। হোয়ার ওয়াজ দ্য ডেড সোলজার রেস্টিং হিজ হেড, কোথায় ডেড সোলজার তার মাথায় রেখেছেন? দ্য ডেড সোলজার ওয়াজ রেস্টিং হিজ হেড অন পিলো, বালিশের ওপরে, হুইচ হ্যাজ ওয়াজ মেড অফ ফান ইন দ্য ভ্যালি, যেটা কিনা তৈরি হয়েছে ফান দিয়ে, উপত্যকার উপত্যকার যে ফান গাছ যেগুলো আছে, ফান গাছ দিয়ে তৈরি। এবার দেখো, কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই তার পাশাপাশি দেখে রাখবে, ফার্স্ট চয়েসের মধ্যেই আছে। হোয়াট ইজ মিন বাই দ্য লিফিডাসাইড, লিফিডাসাইড মিনস কি? দ্য ওয়ার্ড লিফিডাসাইড মিনস রাফ বার্ক অফ আ ট্রি, গাছের যে উস্কুস্ক ছাল, সেটার কথা বলা হচ্ছে। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধু সৌন্দর্য কোনটা বা কে চিরন্তন করে রাখবে? উইলিয়াম শেক্সপিয়ার সনেট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েট ফ্রেন্ড, বইয়ের বন্ধু সৌন্দর্যকে অমর করা হবে তার সনেটের মধ্য দিয়ে। তারপরে হোয়াট ইজ মিনড বাই দ্য ফ্রেজ সামারলিস, সামারলিস শব্দের অর্থ কী? ইন সনেট নম্বর 18, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য ফ্রেজ সামারলিস মিনস দ্য শর্ট ডিউরেশন অফ সামারের যে সংক্ষিপ্ত সময়, সেটাকে বলা হচ্ছে। অ্যান্ড হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, এটা তোমরা কমেন্ট করে জানাও। আরেকটা জিনিসের পাশেই তোমাদের জেনে রাখতে হবে কোন কবি কোন কবিতাটি লিখেছেন, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। কবিতার ধরন কী, যেমন ধরো অন কিলিং আ ট্রি, অন কিলিং কে লিখেছে? গিয়া প্যাটেল, তোমরা গিয়া প্যাটেলের নাম মনে রাখবে, এবং এর পাশাপাশি এটা কী ধরনের কবিতা বা কী ভাষায় লেখা হয়েছে, এর টোনটা কেমন, এটা আয়রনিক টোন বা স্যাটারিক্যাল টোন, এই কবিতাটা এন্ড হচ্ছে কি ট্র্যাজিক টোন দিয়ে, এবং এর পাশাপাশি এটা কী ভার্সে লেখা হচ্ছে, ফ্রি ভার্সে লেখা হচ্ছে, এরকমভাবে কিন্তু ছোটো ছোটো করে লিখে রাখবে যাতে তোমার সুবিধা হয়, ঠিক আছে? এবং কোনটা কোন সনেট, কোনটা কবিতাটি কার লেখা, সমস্ত কিছু কিন্তু খেয়াল রাখবে, এবং সেগুলো আলাদা রকমভাবে, অর্থাৎ সমস্ত রাইম স্কিম খেয়াল রেখে দেবে, সনেটগুলো রাইম স্কিম। যদি আমরা বলি পোয়েট্রি বার্থের রাইম স্কিম কী, সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? এবিবিএ এটা খেয়াল রাখবে, অক্টেভ সেস্টের পার্ট সব খেয়াল রাখবে। কোয়ার্টেন এবং কাপলেট যেটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নম্বর 18, এগুলো তোমরা ইন শর্টে খেয়াল রেখে দিচ্ছ,
এবং যদি তোমার সেগুলো না জানো কমেন্টে জানাও, একটা কমেন্টে জানাও, আমি একটা কমেন্ট করে তাতে আমি পিন করে দিচ্ছি। তোমরা আশা করি সেটা তোমাদের হেল্প হবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে, এই যে আমাদের এসএকিউর যে ক্লাসটা তোমাদেরকে বললাম, তাহলে এই এসএকিউর গুরুত্বপূর্ণ ক্লাসটা যারা পারছো, প্র্যাকটিস করতে পারছো, বা যারা নিজেরা লিখতে পারো তা তো লিখছোই, এবং এর পাশাপাশি যারা একদম দুর্বল, তারা একদম মুখস্থ করে নাও, কবিতা আনসারগুলো মুখস্থ করে নাও, কোনো সমস্যা হবে না। কবিতা আনসার অনেকেরই মুখস্থ করতে হয়, কারণ মুখস্থ না করলে কবিতা আনসার যদি অ্যাপ্রোপ্রিয়েট নামিয়ে না আসতে পারো তাহলে কিন্তু নাম্বার পাবে না। তো সেই কারণে বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ভীষণ ভীষণ বেনিফিটেড হবে। তো সেই কারণে বলবো খাতায় লিখে নেবে, প্রচুর শেয়ার করো বন্ধুর মধ্যে, যাতে সকলে ক্লাস থেকে হেল্প পেতে পারে। এবং আশা করি গতকাল যে ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম, লং কোশ্চেনের কিন্তু সাজেস্টিভ ভিডিও প্রোভাইড করে দিয়েছি, ক্লাস লং কোশ্চেন দেওয়া হয়ে গেছে, পাশাপাশি তোমাদের গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন টপ 30 সেটাও দিয়ে দিয়েছি। তো সেই কারণে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো, লাইক এবং কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট এবং একটা লাইক কিন্তু আমাকে ইন্সপায়ার করবে নেক্সট ভিডিও পজিটিভলি তোমাদের জন্য তাড়াতাড়ি জানার জন্য। সো ক্লাস আজকে এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।